আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ বরকাতু। বন্ধুরা আমার, আলোচনা সমালোচনার মধ্য দিয়েই জগতে নবী রসুল পয়গম্বর অলি আব্দুল গাউস কুতুব মোমেন মোমেনাত এসেছেন, আবার চলে গেছেন। রেখে গিয়েছেন তাদের কর্মসমূহ, কর্মযোগ্য, সত্য ন্যায়ের প্রতীক এবং সত্যের ঝান্ডা। তো এরকমই একজন পয়গম্বরের জীবনী, নবীর জীবনী সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ মালিকের মেহেরবানিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা, উড়ে যাও রে বাংলার হাওয়া, উড়ে যাও রে মদিনা। আমরা চালাম দিও গো নবীজির রওজা আই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যাহার প্রেমের পাগল, সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন পাপিয়া বলে শুধু মদিনা মদিনা। দিবানিশি মন পাপিয়া বলে শুধু মদিনা মদিনা। কবে কখনো দিবেন দেখা ওহে শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফের বেদিন মুশরিকরা দেখলো নবীজি আপনাকে, উম্মত হয়ে দেখলাম না নবীজি আপন দুই নয়নে। আই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফের বেদিন মুশরিকরা দেখলো নবীজি আপনাকে, উম্মত হয়ে দেখলাম না নবীজি আপন দুই নয়নে। আই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মান্না গুঞ্জম দরজমিনো আসিমা আলিক গুনজাম দারকলবি মোমেনো সালাদিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, মান আল্লাহ আল্লাহ শুন দরবার লক্ষ কোটি শুকরিয়ার শুধু যিনি যিনি দয়ামায়া করে আজকে সংক্ষিপ্ত আলোচনায় করার সুযোগ করিয়ে দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে নিই। বন্ধুরা আমার, আল্লাহ নবী পয়গম্বর মুসা নবীর যে বদশায় দেখা যায়, ওনার উপরে মহান মালিক তাওরাত কিতাব নাজিল করেছিলেন। এই তাওরাত কিতাবের 4টি জায়গায় শুধু মুসা নবীর নাম ছিল, উল্লেখ ছিল। আর আর তাওরাত কিতাবের অধিকাংশই পাতায় পাতায় মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল। তো মুসা নবীর একজন সাহাবী ছিলেন, ভক্ত ছিলেন, আশিক ছিলেন, মুরিদ ছিলেন। ওনার নাম ছিলেন আবুল হারেসা। এই আবুল হারেসা আমলে ক্লাসের মাধ্যমে একটি পর্যায়ে মহান মালিকের রেজা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উপনীত হলেন, উপযুক্ত হলেন। তা আবুল হারেসা নিচে ঘুমাতেন আর তার পয়গম্বর আল্লাহ নবী মুসা নবী খাটের উপরে ঘুমাতেন। তো একদিন আবুল হারেসার মনে আশা বাঁধলো যে আমি যদি আমার পয়গম্বরের পাশে খাটের উপরে ঘুমাতে পারতাম, এটা তার প্রার্থনা থাকতো, আরজি দরখাস্তে থাকতো। তো মহান মালিক তার মনের ভেদের খবর জেনে নিলেন, বুঝে নিলেন, এবং তিনি তো ইলমুল গায়েবের মালিক। আমরা ভিতরে বাহিরে কি জল্পনা কল্পনা করতেছি সবকিছু অকিবহাল, সবকিছু অবগত রয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো আবুল হারেসার আরজি দরখাস্ত কবুল হয়ে গেল। হঠাৎ একদিন মুসা নবী আবুল হারেসাকে ডাক দিয়ে বললেন, হে আবুল হারেসা, তুমি কেন নিচে ঘুমাও, আমি খাটের উপরে ঘুমাই, আসো দুজনেই রাত্রি যাপন করি। আবুল হারেসা খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের মুসা নবীর ডাকে সাড়া দিয়ে মুসা নবীর খেদমতে নিয়োজিত হয়ে তারপর ঘুমিয়ে গেলেন। শুকুর আদায় করলেন মহান রাব্বুল আলামিনের দরবারে। তার আশা মহান মালিক পূরণ করলেন এবং আবুল হারেসা আস্তে আস্তে আস্থা ভাজন হয়ে গেলেন, বিশ্বাস যোগ্যতা হলেন এবং মুসা নবীর একনিষ্ঠ একজন খাদেম সাহাবী হয়ে গেলেন। তো মুসা নবী একটি জায়গায় সফর করবেন, তখন আবুল হারেসাকে দায়িত্ব দিলেন, এ আবুল হারেসা, আমি সফরে যাচ্ছি, এই দরবারের দায়িত্ব তোমার। আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোনো দিকে মুভ করবে না, কোনো দিকে যাবে না, এবং যারা আসবে তাদেরকে সাদরে গ্রহণ করবে এবং তাদেরকে সাধ্যমতো খেদমত করবে এবং যথাসাধ্য ইজ্জত সম্মান দিবে। সে যে হোক, এটা প্রাণীকুল হলেও তাকে তুমি তাড়িয়ে দিবে না। পয়গম্বরের কথায় সায় দিলেন, আল্লাহর পয়গম্বর নবী, আপনি আমার শিরোধার্য, আপনার বাক্য উপরে, আমি আপনার এই বাক্য বাণীর উপরে অটল থাকবো, আমি কোথাও যাব না আপনি না আসা পর্যন্ত। তো আবুল হারেসা আমলে ক্লাসধারী এবং তাওরাত কিতাব জপতেন। তাওরাত কিতাব পড়তে পড়তে দেখলেন যে যিনি বর্তমান পয়গম্বর রয়েছেন মুসা নবী, পুরো টোটাল তাওরাত কিতাবের মধ্যে 4টি জায়গায় মুসা নবীর নাম উল্লেখ রয়েছে, আর কোনো জায়গায় মুসা নবীর নাম উল্লেখ নেই। আর যে এখনো আসে নাই, যে আসবে আখির নবীজি, যিনি যার নাম হবে আহমদ মোস্তফা, তার নামই কেবল পর্যায়ক্রমে আলোচনা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ।
তিনি চিন্তায় পেরেশানিত হয়ে গেলেন যে যিনি বর্তমান প্রেজেন্ট নবী রয়েছেন, মুসা নবী, তার আলোচনা রয়েছে ৪ টি জায়গায়, ৪ টি পয়েন্টে, ৪ টি ভিন্ন, ভিন্ন আয়াতে কারিমায়। আর যিনি আসেন নাই, যার নাম নিশানা এখনো নেই, তিনি কবে আসবেন সেটা নির্ধারিতও নয়। তো তিনি তার ভিতরে একটি জেদ চাপলো এবং ইগনোর ভাব আসলো, অহংকার আসলো। কেন আমার পয়গম্বরের নাম সব পাতায়, পাতায় নাই কেন? তার নাম তো থাকবে ২-১টি জায়গায়, যিনি এখনো আসেন নাই। আর যিনি বর্তমানে আছেন তার নাম খুবই অল্প। তিনি একটি সময় উদ্যত হলেন এবং তিনি তার পয়গম্বরের নাম তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি যদি এই নামগুলো কেটে আমার মুসা নবীর নাম বসিয়ে দিই এবং হুবহু আরেকটি হুবহু কিতাব বানিয়ে নিতে পারি, তাহলে এই আহম্মদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফার নাম হয়তো ২-১ টি জায়গায় থাকলো বা ২-৩ টি জায়গা বা ৪ টি জায়গায় থাকলো। অন্যান্য জায়গায় সব মুসা নবীর নাম থাকবে। যে চিন্তা সেই কাজ। তিনি রাত গভীরে যখন মানব সকল কিছু ঘুমে গেলেন, অনেক গভীরের মধ্যে তিনি এটা নিয়ে চিন্তা পেরেশানির মধ্যে রয়েছেন এবং এটা করবেই তিনি। সেই মনোভাব তখন তিনি একটি চাকু নিলেন বা কেঁচি নিলেন বা ব্লেড নিলেন বা ধারালো কিছু নিলেন। নিয়ে আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক যেখানে, যেখানে রয়েছে তাওরাত কিতাবের ভিতরে সেখান থেকে তিনি কাটতে শুরু করলেন। একটি করে তিনি কাটতে শুরু করলেন। অবশিষ্ট যখন একটি ছিলেন, তখন মহান রাব্বুল আলামিনের পৃথিবীর সমস্ত কুল থরথর করে কাঁপতেছিল। আরশ মহল্লা পর্যন্ত থরথর করে কাঁপতেছিলেন। মহান রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন, হযরত মিকাইল আলাইহিমুস সালাম, হযরত আজরাইল আলাইহিমুস সালাম, হযরত ইসরাফিল আলাইহিমুস সালাম ফেরেশতাদের লিডারদেরকে ডাকলেন। দুনিয়ায় কি ঘটছে? মূসা নবীর দরবারে কে? আবুল হারেসা, সে কে শুরু করছে? আমার নবীর শান ও মান, আজমত ইজ্জতের উপর হাত দিয়েছেন, কলম ধরেছেন। তাকে তোমরা থামিয়ে দাও। আর একটি যদি কাটে নাম মোবারক, তাহলে আমার হাবিবের নাম নিশানা আর থাকবে না। তাকে এক্ষুনি স্টপ করিয়ে দাও। তাকে মানুষ থেকে মানুষ রূপে গুইল বানিয়ে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতাগুলো এসে দেখতেছেন ঠিক তাই। আবুল হারেসা যখন উদ্যত হলেন আরেকটি আহম্মদ নামটি কাটার, ঠিক তখনই এই আবুল হারেসা সাহাবী, কার? হযরত মূসা নবীর সাহাবী, তাকে গুইল বানিয়ে দেওয়া হলো। তখন আল্লাহর নবীজি জগতে আসেন নাই। আর সমস্ত আসমানি কিতাবে ১০৪ খানা আসমানি কিতাব, বড় সর্বসাকুল্যে ১০৪ খানা এবং ১০৩ খানা কিতাবি আলোচনায় রয়েছে বা অন্যান্য আরো বেশি হতে পারে। তো বন্ধুরা আমার, আমি যেটা বোঝাতে সক্ষম হয়েছি, আমরা ২০২৫ সালে আমরা পদার্পণ করছি। ২৫ সাল শেষের প্রায় নভেম্বরের আজকে হয়তো ৮ তারিখ হতে পারে। আজকের এই জামানায় এসেও যে কালামুল্লাহ শরীফে আমার নবীজির শান ও মান, আজমত, ইজ্জত, আহলে বাইতের শান, মান, আজমত, ইজ্জত, আউলিয়া কেরামের শান ও মান, আজমত, ইজ্জত রয়েছে। অথচ আপনি বেহুদা বেহুদার দলের লোক, দিশেহারার দলের লোক, অমানুষের দলের লোক, তৌহিদি জনতারা আজকের নবীজিকে হাইড করতে, ছোট করতেছে আলোচনায় মিম্বারে দাঁড়িয়ে। আপনি যে মিম্বারে দাঁড়িয়ে বয়ান করতেছেন, আপনি নায়েবে রসুল। আপনি কার নায়েব? আল্লাহ রসুলের নায়েব। অতএব পুনঃত্ব হতে হবে। পুনঃত্ব হতে হবে মাথা নত করে, নিচু স্বরে আল্লাহ রসুলের শান-মান, আজমত, ইজ্জত, কালামুল্লাহ শরীফের শান-মান, আজমত, ইজ্জত আপনাকে আলোচনা করতে হবে। আল্লাহ রসুলের জবানের উপরে, আহলে বাইতের জবানের উপরে, পীর মুর্শিদ আউলিয়া উলিয়াদের জবানের উপরে আপনার আমার কোনো ইমামের জবান বড় হওয়া যাবে না, হতে পারে না। তাহলে ঈমান এবং আমল এবং আকীদা সবকিছু বরবাদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন আলোচনার সময় খুব কঠিনভাবে এবং
স্পর্শকাতর যেই পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো যেন সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি এবং মানুষজনদেরকে বোঝাতে সক্ষম হতে পারি। আমরা মসজিদে উস্কানিমূলক আলোচনা করব না। উস্কানি দিয়ে একজন মানুষের ঘর ভাঙবো না, একজন মানুষের দায়রা শরীফ ভাঙবো না, একজন মানুষের মজার দরবারসমূহ ভাঙবো না, একটি দরবার ভাঙবো না। আপনাকে এই এখতিয়ার কেউ দেয়নি। আপনার কাছে কোনো মেসেজ আসেনি যে আপনাকে আপনি ইমাম, আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আপনার কাছে এই মেসেজ এসেছে যে অমুকের দরবার দায়রা শরীফটি ভেঙে দাও। সেখানেও আল্লাহ রসুলের স্মরণ হয়, জিকির হয়, দুরূদ শরীফ হয়, মিলাদ কিয়াম হয়, আল্লাহ রসুলের সম্মান, আউলিয়া কেরামের সম্মান, আহলে বাইতের সম্মান এবং সৃষ্টির রহস্য, তত্ত্ব এবং কীভাবে আল্লাহ রসুলের রেজা সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আমরা সাড়ে তিন অধ্যায়ে সেটা বাস্তবায়ন করতে পারবো এবং কীভাবে আমাদের মেরাজ হবে, সালাত হবে, সেটা শিক্ষা দেয় ওই ছোট্ট ঘর থেকে, ছোট্ট খানকা দারা শরীফ থেকে। বন্ধুরা আমার, সেখানে অবান্তর, অবাঞ্ছিত, বিতর্কিত কোনো আলোচনা সেখানে শিক্ষা দেওয়া হয় না। সেখানে মানুষ থেকে হুঁশে পরিণত করার জন্যই ওই ছোট্ট ঘর থেকে ওস্তাদ পীর মুর্শিদ গুরুজন হাক্কানি আলেম শিক্ষা দিয়ে থাকেন। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, এই ৪ টি ডিভিশন ওইখানে শিক্ষা দেওয়া হয়। যে ৪ টি বিষয়ের জ্ঞান যিনি সিনায় ধারণ করতে পারে, সেই কেবল একজন একজন ইমাম বা নেতা এবং জ্ঞানী মানুষ হতে পারেন। তিনি অনেক কিছুই বুঝতে সক্ষম, অনেক কিছু দেখতে সক্ষম, যদি মহান মালিক দয়া করেন। বন্ধুরা আমার, যতক্ষণ যখন একটি নাম বাকি ছিল, মোহাম্মদ বা আহম্মদ নাম কাটা বাকি ছিল, যখন ওই কলম ধরলেন, চাকু ধরলেন, ছুরি ধরলেন, তখনই তাকে মানুষ থেকে গুল রূপে পরিণত করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো অহরহ আমরা আল্লাহ রসুলের সাথে গোস্তাকি করতেছি, বেয়াদবি করতেছি, তার আহলে বাইতের সাথে বেয়াদবি করতেছি, আউলিয়া কেরামদের সাথে, প্রতিনিধিদের সাথে বেয়াদবিমূলক আচরণ করতেছি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছি। তাদের মাজার সমূহ, এমনকি মাজারে ঘুমিয়ে আছে একটি মরা মানুষ, যিনি পর্দা করেছেন, এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছেন, তার দেহকে উঠিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এটা অমানুষের কাজ, এটা অসুরের কাজ, এটা পশুত্বের কাজ। এটা কোনো ধর্মে নেই। অন্য ধর্মের কথা যেটা রয়েছে সেটা রয়েছে, কিন্তু আমার ধর্মের মানুষেরকে উঠিয়ে পুড়িয়ে দিতে হবে, তার মাজার দরবার ভাঙতে হবে, তার জীবদ্দশায় তার সাথে আপনারা চ্যালেঞ্জ করুন। আপনার যদি এলেমের সেরকম এলেম থাকে, একমত থাকে, তাহলে সামনাসামনি আপনি তার সামনাসামনি বসুন, তার সাথে আলোচনা করুন। আপনি যেটা নিয়ে সাংঘর্ষিক মনে করেন সেটা আপনাকে শুধরিয়ে দিতে সক্ষম। ওনার কাছে অফুরন্ত ইলমের ভান্ডার আছে। আপনি সেখান থেকে আপনার যে জ্ঞান নেই, যেটা বিষয় আপনি এখনো বুঝে উঠতে সক্ষম হননি, ওনার কাছ থেকে নিতে পারেন। এটা আল্লাহ রসুল তাদেরকে আতা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য জ্ঞানীদের মানুষদের মানুষজনদেরকে, সাধারণ মানুষজনদেরকে, জ্ঞানীদেরকেও বলা হয়েছে, তোমরা আমার আরেকজন জ্ঞানীদের সাথে দেখা সাক্ষাৎ করো, সহবত মহব্বত রাখো। তাই মুসা নবীকে হযরত খিজির আলাইহিসসালামের কাছে পাঠিয়েছিলেন হাকিকত শিক্ষার জন্য, মারেফত শিক্ষার জন্য, বলেন না সুবহানাল্লাহ। হাকিকত এবং মারেফত শিখতে হবে। আপনি যদি একজন হাক্কানি আলেম হতে চান, তাহলে আপনার মাঝখানে ৪ টি ডিভিশনের ৪ টি ইলম থাকতে হবে। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, কোনটি আপনি অস্বীকার করতে পারবেন না। যদি অস্বীকার করেন তাহলে আপনি ফাসেক হয়ে যাবেন। আর কোনটি যদি আপনি না মানেন, তাহলে আপনি ইহ ঈমানের হারা হওয়ার সম্ভাবনা রয়েছেন। ফাসেক এবং ঈমান হারার পার্থক্য একটি। ফাসেক যে মিথ্যা অস্বীকার করে, আর জিন্দিক মানে কাফের। কাফের যারা সরাসরি বয়কট করে এবং সরাসরি যেটা গ্রহণ করে না, সে কাফেরের সাথে পরিণত হয়ে যায়। এটা মাযহাবের ইমাম ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের এই বাক্য বাণীগুলো তিনি আলোচনায় নিয়ে এসেছেন, বলেন না সুবহানাল্লাহ। তো সেই আবুল হারেসার পরিণত হয়েছিল আল্লাহ রসুলের সাথে বেয়াদবির জন্য। তো বন্ধুরা, এখানে বোঝার বিষয় রয়েছে,
অনেক অনুধাবনের বিষয় রয়েছে, রিসার্চ গবেষণার বিষয় রয়েছে। কেন আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করবো আমরা? কেন আল্লাহ রসুলের গুণগান করতে আমাদের ভিতরে বাহিরে জ্বলবে? তাহলে বুঝতে হবে যে আমাকে খান্নাস রূপী শয়তান আমাকে আষ্টে পৃষ্ঠে রেখেছে। আমাকে এই খান্নাস রূপী শয়তান থেকে বেরিয়ে আসতে হবে। সিরাতুল মুস্তাকিমের পথে মতে আপনাকে আমাকে যেতে হবে। আত্মসমর্পিত হতে হবে। একজন সম্মুখ গুরু, একজন সম্মুখ নায়েব রসুলের সামনে আপনাকে আমাকে দ্বারস্থ হবে, দ্বারস্থ হতে হবে, আত্মসমর্পিত হতে হবে। আত্মসমর্পিত হতে হবে আল্লাহর রসুলের প্রতিনিধির মাধ্যমে। আর ওই আত্মসমর্পণ আল্লাহ রসুলের প্রতিনিধির সামনে গেলেন, তো ওই আত্মসমর্পণ আল্লাহ রসুল এবং আল্লাহ পেয়েছেন, বলেন না সুবাহান আল্লাহ, পেয়ে থাকেন, বলেন না সালামরা দিয়ে এটা আমরাও পেয়ে থাকি, আল্লাহ রসুলও পেয়ে থাকে, মহান রব্বুল আলমিনও পেয়ে থাকেন, বলেন না সুবাহান আল্লাহ। তো মুসা নবী সফর থেকে আসলেন, ওহি বন্ধ হয়ে গেল। একদিকে আবুল হারসার কোনো খবর নেই, দরবার থরথর থরথর করে কাঁপতেছেন। বুঝতে পারছেন বৌদ্ধ দরবার থরথর করে কাঁপতেছেন। এই এই দিকে আবুল হারেসার কোনো খবর নেই। খুঁজতে 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 আবুল হারেসাকে দেখলেন, যেই খাটের উপরে তিনি এক রাত্রি যাপন করেছিলেন, সেই খাটের নিচে আবুল হারেসা গুল রূপে। আবুল হারেসার চেহারা দেখা যায়, চেহারা সুরত মোটামুটি ঠিক আছে, কিন্তু সমস্ত শরীর গুল রূপ ধারণ করলো, গুল রূপ হয়ে গেল। এবার আবুল হারেসাকে আল্লাহর পয়গম্বর ডাকলেন, মুসা নবী ডাকলেন, আবুল হারেসা বেরিয়ে আসো, কি হয়েছে ঘটনা? তখন আবুল হারেসা বলল যে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক তাওরাত কিতাব থেকে কাটতে কাটতে অবশিষ্ট একটি নাম যখন ছিল, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আওয়াজ শব্দ পেলাম, একটি গাইবে আওয়াজ শব্দ পেলাম, হেই আবুল হারেসা, তুমি আখিরি নবীজির শানে বেদবি করেছো। কে তোমাকে বলেছে, কে তোমাকে নির্দেশ দিয়েছে যে আমার নবীর শান মোবারকের সাথে বেদবি করার? আর তুমি এই শান মোবারকের সাথে বেদবি করেছো বিধায় আজকে তোমার সমস্ত আমলে ক্লাস কেড়ে নিলাম, তোমাকে মানুষ রূপ থেকে গুইল রূপে পরিণত করে দিলাম। আর ওই পর্যন্ত তুমি গুইল থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার তওবা কবুল হবে না, এবং যার সাথে তুমি বেয়াদবি করেছো তার সাথে দেখা সাক্ষাৎ না হওয়া পর্যন্ত, তিনি যদি তোমাকে ক্ষমা না করে, আমি মহান মালিক তোমাকে ক্ষমা করব না। কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এ কথা তিনি গাইভাবে শুনলেন। এই কথাটাই আবুল হারেসা মুসা নবীকে বললেন। মুসা নবী তাৎক্ষণিকভাবে আল্লাহর কুদরতি কদমে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, বড় ভুল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর মুসা নবী আবুল হারেসা কাঁদতেছে, কোনো কান্নাকাটিতে কোনো লাভ হয়নি। পরিশেষে মুসা নবীর কাছে কয়েকদিন পর ওহী আসলো, হে মুসা, কান্নাকাটি করে লাভ নেই। তুমি আমার পয়গম্বর ঠিক আছে, কিন্তু তোমার যে ভক্ত, তোমার যে সাহাবী, সে তো আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে। আমার হাবিব এখনো জগতে আসে নাই, তিনি আসবেন। আমি সমস্ত আসমানি কিতাবে তার আলোচনা রেখেছি, তার প্রশংসা রেখেছি। আহম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা কেন রেখেছি? প্রশংসিত তিনি। তিনি সকল তোমাদের মধ্য থেকে তিনি শ্রেষ্ঠত্ব হবেন, তিনি কালামুল্লাহ শরীফ পাবেন, তাকে কোথাও যেতে হবে না, তার মাঝেই সব কিছু আলোকিত হয়ে থাকবে। সিরাজুম্মানিরা নূরাম মবিনার আলোকবর্তিকা নিয়ে জগতে আসবে, অন্ধকারকে দূর করতে, মানুষকে হেদায়েতের পথে আনতে। তাকে আমি সকল সৃষ্টির থেকে ওদিকে ভালোবাসি, বলেন না সুবহানাল্লাহ। তার সাথে এই বেয়াদবি আমি তাকে ক্ষমা করতে পারি একটি সময়, যখন আমার নবীজির জীব জীবদ্দশায় পৃথিবীতে আসবে। একটি সময় তিনি হিজরত করবে। হিজরতের সময় তিনি একটি জায়গায় অবস্থান করবে, গারে সাওর পাহাড়ের একটি গুহায় তিনি অবস্থান করবেন। সেইখানে এই আবুল হারেসাকে থাকতে বলো। গারে সাহার গারে সাওর গুহার মধ্যে এই আবুল হারেসাকে থাকতে বলো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় তশরিফ না নেয়, সফর না করে, ততক্ষণ পর্যন্ত তিনি ওইখানে থাকবে।
যখন তার দেখা সাক্ষাৎ পাবে কেবলই আমার নবী আমার হাবিবের কাছে ক্ষমা চেয়ে নিবে এবং কলেমা পড়িয়ে নেবে এবং ক্ষমা চেয়ে নেবে এবং এমনভাবে ক্ষমা চেয়ে নেবে যেন আমার হাবিবই খুশি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ৬০০ বছর এই আবুল হারেসা নামক সাপটি ৬০০ বছর ওই গারেসার গর্তে ঢুকিয়েছিল। কোথাও জাননি ১ মিনিটের জন্য, কোথাও যেন কখন যেন আল্লাহ রসুল আসতেন। ওই ৬০০ বছর আল্লাহ রসুলের জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মুসা নবীরও নাম মাঝে, মাঝে নিতেন কিন্তু অধিক সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নামের আশিক হয়ে গেলেন। ওই নামের আশিক, ওই নামেরই মধ্যে তার খাওয়া-দাওয়া হয়ে যেত। ওই নামের মধ্যে দিয়ে তার খাওয়া-দাওয়া হয়ে যেত। পরিশেষে একটি সময়, একটি ক্ষণ আসলো যখন আল্লাহ রসুল দয়াল নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিলেন। যখন কাফিররা তাকে ধাওয়া দিলেন, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। গাড়ে শহরে ঠিকই প্রবেশ করলেন। সাথে, সাথে মহান মালিকের পক্ষ থেকে সাহায্য আসলো। মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসলো। সেখানে কবুতরের ডিম দিয়ে দিলেন, মাকড়সার জাল বুনে দিলেন, আরো গাছগাছালি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আড়াল করে দিলেন। আল্লাহ রসুল সেখানে রেস্টে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের ডান ডান পায়ের ভর দিয়ে, মাথা দিয়ে তিনি একটু রেস্ট নিলেন। দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন অনেক গর্ত রয়েছে, বড়, বড় গর্ত। সমস্ত জামা কাপড় ছিঁড়ে, ছিঁড়ে তার যতটুকু প্রয়োজন ছিল শরীর ঢাকার, বাদবাকি সমস্ত কাপড় তিনি ছিঁড়ে, ছিঁড়ে গর্তগুলো ঢেকে দিলেন। একটি বড় একটি গর্ত ঢাকতে পারলেন না। তার ডান পাও দিয়ে সেই গর্তের ভিতর ডান পাটা দিয়ে রাখলেন। যদি কোনো ধরনের সাপ বা অন্য কিছু সেখান থেকে বেরিয়ে না আসতে পারে। সেই মনোভাব নিয়ে সেখানে আমি মারা যাই বা আমি কষ্ট পাই যেন আল্লাহ রসুল, আমার মুর্শিদ, আমার গুরুজন, আমার মাথার তাজ, আল্লাহর পয়গম্বর যেন কষ্ট না পায়। সেটা ছিল আল্লাহ রসুলের সাহাবীদের আকীদা, বিশ্বাস, ভালোবাসা। আমি যদি এখানে ইন্তেকাল করি তাহলে শাহাদাত ইন্তেকাল হয়ে যাব। আল্লাহ রসুলের কাছের থেকে ইন্তেকালে আল্লাহ রসুলকে দেখে থেকে ইন্তেকাল হব এবং শহীদি মর্যাদা পাবো, বলে না সুবহান। এই চিন্তাধারা ছিল সাহাবীদের। আর আমাদের চিন্তাধারা কি? আল্লাহ রসুলের শান ও মানকে ছোট করা, আউলিয়া কেরাম আহলে বাইতের শান মান ইজ্জতকে ছোট করা, ডিভাইড করা এবং আমরা যেন একটি প্ল্যাটফর্মে না থাকতে পারি সেই জন্য বিভাজন সৃষ্টি করা। আজকে আমাদের বহু দলে বিভক্ত। একে একজন আরেকজনকে দেখতে পাই না, একজন আরেকজনকে সালাম পর্যন্ত দেই না। আমরা টুপিদারি মুসলমান নামক দলে রয়েছি, আসলে আত্মসমর্পণকারী হতে পারি নাই। টুপিদারি সবই ঠিকই আছে, লেবাস ঠিক আছে, কিন্তু একে অপর দেখলে আমরা তাকাই তার মাথায় কোন টুপি রয়েছে এবং সে সে আকিদাদারি কিনা, পথভ্রষ্ট কিনা, এরকম চিন্তাধারা আমাদের মধ্যে থাকে। বন্ধুরা, এরকম চিন্তাধারা থাকলে চলবে না। যার টুপিও নাই, দাড়িও নাই, খালি গায়ে, সেও আমার নাম ধরে ডাকতে পারে, আমি কি করেছি সেটা বলে দিতে পারে। আর আপনি টুপিদারি জুব্বাদারি লাগিয়ে তাকাই যে আমি কোন দরবারের মানুষ, আমি পথভ্রষ্ট কিনা, আমি মাজার পূজারি কিনা। তিনি কিভাবে হাকিকত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত অর্জন করলেন? যার টুপি নাই, দাড়ি নাই, যে যার মাথায় উস্কো শুষ্ক চুল, সে আমার নাম ধরে আমি কি করেছি সেটা বলে দিতে পারে। আর আমি হিংসা বিদ্বেষ রাখতেছি। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা একে অপরকে সালামও দেই না। আলোচনা ছোট করা যেতেও, কিন্তু আমি আলোচনা বিভিন্ন আঙ্গিকে নিয়ে এসেছি যেন বুঝ হওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, আমি নিজে হেদায়েত প্রাপ্ত হতে পারি এবং আর ১০ জন মানুষ যেন হেদায়েত বুঝ আসে, এটার মাধ্যমে যেন আমি নাজাতে পেতে পারি।
বন্ধুরা আমার, এই হলো আমাদের টেনডেন্সি, চিন্তাভাবনা। আমাদের তো আমি পিছনের কথাই তো বলতে পারি না। আমি কি করেছি? আমি কোথায় যাবো? আমি আমি জাহান্নামী না জান্নাতি, না মোমেন হয়েছি, না মোমেন রয়েছি, না মোনাফিক রয়েছি, না কাফির রয়েছি। সেই ৪ টি কয়েকটি পাঠও তো আমি জানি না। ওয়াকিবহাল নই আমি তো। আল্লাহর পাগলেরা ঠিক তো অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। যে বন্ধুরা, কম্পেয়ার করা ভালো, কিন্তু ওইভাবে ইগনোর করা ভালো না। অহংকার, দেমাগ, হিংসা, বিদ্বেষ রাখা ভালো না। আল্লাহ রসুল এর সামনে বিধর্মীদের লাশ নিয়ে যাচ্ছেন, তখন আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, উনি তো বিধর্ম, অন্য ধর্মের লোক। সাহাবী মৃদু মৃদু হেসে বললেন, তিনি অন্য ধর্মের লোক হয়েছে তো কি হয়েছে? সে তো মানুষ। তার সম্মানে তো সম্মান করা যায়। তার জন্য তো একটু দোয়াও করা যায়। তার জন্য তো একটু দাঁড়ানো যায়। তাতে কি হয়েছে? সকল মখলুকাত তো মহান মালিকের। সকল সকল সৃষ্টি তো রহমত। আমার রহমত নিয়ে তো সকল সৃষ্টির সাফায়াত হবে, বলেন না সুবহানাল্লাহ। এরা শিক্ষা দিয়ে গেছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন, উদারতা শিক্ষা দিয়েছেন, ক্ষমা শিক্ষা দিয়েছেন, ক্ষমা মহত্বের লক্ষণ শিক্ষা দিয়ে গেছেন, ক্ষমা করে দেওয়া উত্তম দিক শিক্ষা দিয়ে গেছেন, মিথ্যা পরিহার করতে হবে, সত্য ধারণ করতে হবে, এটা শিক্ষা দিয়ে গেছেন ৬৩ বছরের জিন্দেগিতে আল্লাহ রসুল। তিনি চাইলে রাজ সিংহাসনেই বসে সবকিছু পরিচালনা করতে পারতেন। তিনি অনেক ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করে আমাদের শিক্ষা দিয়ে গেলেন। আমরা যেন সত্যিকারের আশিক রসুল, আশিকে রসুল হতে পারি, আশিক অলি হতে পারি, মোমেন বান্দায় পরিণত হতে পারি। বন্ধুরা আমার, তো যখন গাড়ি শহরে আল্লাহ রসুল অবস্থান করলেন, যখন একটি সময় আসলো, আবুল হারেসা দিশারা হয়ে গেল। ৬০০ বছর যার জন্য অপেক্ষায় রয়েছে, আশিক দুই নয়নে তাকে দেখব বলে, যার জিকির সর্বসময় চলছে, তাকে যদি একবার না দেখতে পারি, আমার এই জগতে আসা যাওয়া বিফল, আমার আত্মার মুক্তি আসবে না। আবুল হারেসা পাগল হয়ে যাচ্ছে ভিতরে, গর্তের নিচে বসে উঁকি মারতেছে। সকল গর্তগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে, উঁকি মারতেছে। মালিকের কাছে প্রার্থনা করতে, এ মালিক, আমাকে আপনি সুযোগ করে দিন, ওয়ে করে দিন, একটি পরে ওয়ে করে দিন। প্রার্থনা করতেছে আল্লাহর কাছে, আল্লাহ, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০০ বছর পরে এই গারে সর গুহায় অবস্থান করেছেন, তশরিফ নিয়েছেন। আজকে আমার এই ক্ষণ এসেছে, আপনি বলেছিলেন সেইখানে আমার আল্লাহ, আমার পয়গম্বর, আমার রসুল আসবেন, আমার হাবিব আসবেন। সেখানে তুমি যদি সাক্ষাৎ করতে পারো, দিদার করতে পারো, ক্ষমা চাইতে পারো, নত হতে পারো, তাহলে আমি মালিক ক্ষমা করে দেবো। আমার বন্ধু যদি ক্ষমা করে দেয়, বলে না সুবহানাল্লাহ। আমাকে সুযোগ করে দিন। কিছুক্ষণ পর এ আবুল হারেসা সাহাব নামধারী আশেক সাপটি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ে কামড় দিয়ে দিলেন। বিষে বিষাক্ত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক চোখের ডান চোখের পানি দয়াল নবীজির চেহারা মোবারকে চোখের পানিটি টপ করে পড়ল। দয়াল নবীজি দেখতেছেন আবু বকরের অবস্থা কি। তিনি তো ঘুমান নাই, তিনি ধ্যানের মধ্যে চলে গেলেন। আল্লাহ, 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 আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে আদান-প্রদান হচ্ছে। কানেকশন চলছে ওই সময়। কিছুক্ষণ পরে তিনি জিজ্ঞাসা করলেন, আবু বক্কর, কোনো কিছু হয়েছে কিনা? তুমি কাঁদছো কেন? তোমার এই সমস্যা কেন? তোমার চোখ থেকে পানি ঝরলো কেন? আবু বক্কর বলল, হুজুর, কিছু হয়নি, আপনি পেরেশান নিতে হবেন না। আপনি রেস্টে যান। আপনি আরো রেস্ট করুন। আপনার অনেক পরিশ্রম হয়েছে এখানে আসতে। আল্লাহর রসুল আস্তে, আস্তে উঠলেন। উঠে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিয়েছে। তিনি নীল হয়ে গেলেন। এর মধ্যে আস্তে, আস্তে যখন পা সরিয়ে নিলেন, আস্তে, আস্তে বিশাল আকারের একটি সাপ মাথা আস্তে, আস্তে উপরের দিকে আস্তে, আস্তে বের করে দিলেন ফেনা তুলে। অনেক উপরের দিকে ফেনা তুলে উপরের দিকে উঠতে, উঠতে আল্লাহ রসুলের দিকে ২ নজরে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে, নুরিময় চেহারা মোবারকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর
দুই নয়ন থেকে পানি ছেড়ে দিলেন। আস্তে আস্তে সাপ দয়াল নবীজির কদম মোবারকের দিকে ঝুঁকে গেলেন। আর আল্লাহর পক্ষ থেকে তার জবান খুলে দেওয়া হলো, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। কোন সময় বেয়াদবি করলে? আমি তো তোমারকে দেখি নাই কোনোদিন আমার সাথে বেয়াদবি করতে। আমি মুসা নবীর একজন সাহাবী ছিলাম। তাওরাত কিতাব আমি পড়তাম। ওই তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম মোবারক দেখে আমার পয়গম্বর প্রেজেন্ট ছিল। আমার কাছে ভালো লাগেনি বিধায় কাটতে, কাটতে একটি যখন অবশিষ্ট নাম ছিল তখন আমি ওই নামটা কাটা যখন উদ্যত হলাম তখনই আমি মানুষ থেকে গুইল রূপ হয়ে গেলাম। তখনই মহান মালিকের রোশানলে পড়ে গেলাম। আমি এই গর্তের মধ্যে ৬০০ বছর ছিল। আমার কোনই কুল কিনারা ছিল না। আপনার সাথে দেখা সাক্ষাতের সমস্ত গর্তগুলো ঢেকে দেওয়া হলো এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পা দিয়ে আবার ওই গর্ত ঢেকে দেওয়া হলো। আমি পেরেশানিতে হয়ে পড়ি। আজকে যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ না হতো, আর কোনোদিনই দেখা সাক্ষাৎ পেতাম না। ইয়া রাসূলাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। প্রথমত ভুল করেছি আপনার নামের সাথে বেয়াদবি করে। দ্বিতীয়ত ভুল করেছি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চেয়ে নিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর ভালো করে দিন। আল্লাহর রাসূলের নূরিময় চেহারা মোবারক তখন তিনি বুঝতে পারলেন মহান মালিক তাকে কতটা ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। যদিও আল্লাহ রসুল জানেন তবু এটা দৃশ্যপটে নিয়ে এসেছে, আলোচনায় নিয়ে এসেছে কেন যেন উম্মতরা বুঝে যে আল্লাহর হাবিবের আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আজমত ইজ্জত কত বড় বুলন্দর করে দিয়েছে। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান ও মান আজমত ইজ্জত আমি বুলন্দর করে দিয়েছি। সকল সৃষ্টিকে আপনার কদমে রেখে আমি মেরাজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হয়েছি আমরা। খুশি না বেজার? অবশ্যই খুশি। বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন দয়াল নবীজি জবান মোবারক থেকে বলে দিলেন, যা আবুল হারেসা, তোমাকে ক্ষমা করে দিলাম। আবু বক্করকেও থুতু মোবারক দিয়ে সেখানে লেপন করে দিলেন। আল্লাহ রসুলের হাত মোবারক একটু ছুঁয়ে দিলেন, স্পর্শ করলেন। দ্রুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো হয়ে গেলেন। আর আবুল হারেসাও গুইল রূপ থেকে ওই সাপ রূপ থেকে মানুষ হয়ে গেলেন। আল্লাহ রসুলের কদমে পড়ে গেলেন। কদমে পড়ে কান্না করতে থাকলেন। আর দিদারে মোস্তফা লাভ করলেন। বলেন না সুবহান। এ হলো ইশক, প্রেম, ভালোবাসা, মহব্বত। যার জন্য যার মন কাঁদে, যার জন্য যার মন কাঁদবে, যার সাথে যার নেসবত মহব্বত থাকবে, তার সাথেই তার হাসন নসর হবে কাল কিয়ামত পর্যন্ত। কাল কিয়ামতে বন্ধুরা আমার, তো আমরা পেজে কাজ করতে এসেছি এখান থেকে যেন ডোর টু ডোর আল্লাহ রসুলের আদর্শ পৌঁছে দিতে পারি। মহান মালিকের বাক্যবাণী যেন আমরা ধারণ করতে পারি, সর্বসময় জিকির করতে পারি, আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করতে পারি, সত্য ন্যায়ের পথে থাকতে পারি, অথেন্টিক আলোচনা করতে পারি, অথেন্টিক আলোচনা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি মিডিয়ার যুগের মাধ্যমে, সেটা যেন আমরা করতে পারি। আর যারা আলেম ওলামা নায়েব রসুল রয়েছে তাদের প্রতি আমার রেসপেক্ট, সম্মান, ইজ্জত। আপনারা আল্লাহওয়ালা আশিক রসুল। আমার নবীজি যদি বলতেন আমার কোনো নায়েব থাকবে না, তাহলে আপনারা আমার কারো ইজ্জত সম্মান থাকতো না, আমরা হাদিয়া পেতাম না। মসজিদও হাদিয়া নেয়, ইমাম খতিবরাও হাদিয়া নেয় এবং পীর বুজুর্গ অলি আবদালরা এদেরকেও আমরা হাদিয়া নজরানা দিয়ে থাকি। তারা নেন না, চান না, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখার নির্দেশ দেয়, সেটা দিয়েও তারা দিন মিল্লাতের খেদমত করে। পাগল মোস্তানের জন্য খিচুড়ি পাকিয়ে খাওয়া হয়। অনেক মানুষের ঘর সংসার নেই, তার ঘর সংসার ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে ফানা হয়ে ঘুরে। এদের জন্য রাত্রে একটা সময় রান্না বান্না হয়, সেই হাঁড়ি ফাতিল ডেক ফাতিলও আপনারা ভেঙে দেন।
ভেঙে চুরমার করে দেন। আপনি কি একজন পাগলকে নিয়ে একবেলা খেতে বসেছেন? একজন মুসাফিরকে নিয়ে কি একদিন একবেলা খেতে বসেছেন? আপনি কি একজন মুসাফিরকে একদিনের খাবারের যোগান দিয়েছেন? আপনারা দেখতেছি আউলিয়াদের দরবারে তাদের ডেক পাতিল, গরু ছাগল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন। এটা কি মানুষের কাজ? এটা তো অমানুষের কাজ। এটা তো আল্লাহ রাসূল শিক্ষা দেন তার ৬৩ বছরের জিন্দেগিতে। আমরা ফলো করব আল্লাহ রসুলের আদর্শ। আমরা ফলো করব মদিনা সনদের আলোকে জিন্দেগি। মদিনা সনদের আলোকের জিন্দেগি আমরা ফলো করব। মসজিদে নববীতে সকল ধর্মের লোক দয়াল নবীজির কাছে দেখা সাক্ষাৎ করতে আসতেন। মুসলমান বলুন, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য গোত্রের মানুষজন সকল কিছু সমাধান করতেন ওই মসজিদে নববীতেই। বন্ধুরা আমার, এখানেও শিক্ষণীয় বিষয় আছে। আজকে আজকে মসজিদে অন্যান্য ধর্মের মানুষ আসতে পারে না, বা আমরা অন্যান্য ধর্মের মানুষের কাছে যেতে পারি না। এটা হতে পারে না। সকল সৃষ্টি মহান মালিকের, সকল ধর্ম মহান মালিকের, সকল ভাষাভাষী মহান মালিকের, সকল সকল সৃষ্টির এবং সকল ধর্মের জন্য কিতাবাদি রয়েছে। সেই কিতাবাদির মধ্যেও রয়েছে সত্য বাণী। সত্য বাণী পক্ষে ধারণ করো, সৎভাবে জিন্দেগি পরিচালনা করো। তুমি তোমার জবান, হাত, পা দ্বারা যেন অনেকটি মানুষ কষ্ট না পায়, সেটা তোমাকে এনশিওর করতে হবে। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফ। আমরা যেন উস্কানিমূলক কথাবার্তা না বলি। আমরা যেন দেশের মালামাল ধ্বংসলীলায় ক্ষতি না করি, ধ্বংসলীলায় মেতে উঠে ক্ষতি না করি। দেশের দেশের প্রতি ভালোবাসাও ঈমানের একটি অংশ। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দিনে মিলাদের খেদমত গোলামি যেন করে দিতে পারি। আমি মদিনার খুশবু খানকা পাক দরবার শরীফের একজন নগণ্য গোলাম হিসেবে রয়েছি। আশিকে রসুল বায়াত নিয়েছি ভান্ডার শরীফে, এবং বিক্রমপুরের সৈয়দনা হযরত মানিক শাহ রহমতুল্লাহ মাজার দরবারের খেদমতে রয়েছি। আপনারা জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের দরবার জিয়ারত করবেন, মিলাদ কিয়াম করবেন। আর একটি সময়, সপ্তাহে মাসিক সময়, ঘরের বাসার একটি কোণায়, বাসার একটি রুমে স্ত্রী, পুত্র, ছেলে সন্তানদের নিয়ে কোরআন হাদিসের কথা, আল্লাহ রসুলের আদর্শ আপনারা নিজে আলোচনা করবেন। তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমরা বেবুজাদারি মানুষদের মাধ্যমে উল্টাপাল্টা কথা বলবো না। যখন আল্লাহ রসুল, সাহাবী, আউলিয়া কেরাম, মোমেন বান্দাদের আলোচনা আসবে, তখন যেন আমরা অত্যন্ত অত্যন্ত কোমল হয়ে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করি। তাহলে না হলে কিন্তু ঈমান এবং আমল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঈমান চলে যাবে। মালিক তৌফিক ইল্লা বিল্লাহ। সকলকে সঠিক সমঝ বুঝ দান করুক। আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু।